কি চলছে। আমরা অনেক বন্যা দেখেছি, অনেক বন্যায় কাজ করেছি। এটা অন্য সাধারণ বন্যার মতো না। আমি কাল রাত 10টা বাজে, 10:30 বাজে রাত, তখন আমি কিছু কিছু এলাকায় নৌকা নিয়ে আমরা গিয়েছি। সেখানকার যে পরিস্থিতি, ঘরের একেবারে মানে চাল পর্যন্ত ছুঁই ছুঁই হয়ে গেছে পানি। মানুষের ঘরে সম্পদ আছে, জিনিসপত্র আছে, কোথায় নিয়ে যাবে? চাইলে সবাই চলে যেতে পারছে না। তো এরকম পরিস্থিতিতে আপনাদের কি পরিমাণ ত্রাণের কাজ করা দরকার সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন কি আপনারা ত্রাণের কাজে মনোযোগী হবেন, নাকি ইনশাআল্লাহ নাকি এখানে ঘুরে ঘুরে একটু তামাশা দেখবেন এবং একটু ছবি তুলে ফেসবুকে দিবেন যে এসেছি আসন্না ফাউন্ডেশন ত্রাণ তৎপরতায়? আসলে আপনি আসেন ছবি তোলার কাজে। আপনি এসে বললেন যে মানবতার পাশে আমিও দাঁড়িয়েছি। আসলে আপনি লাইক কমেন্টের পাশে দাঁড়িয়েছেন, আপনি ফেসবুক বিজনেসে নামছেন। ভাই, মুখলিস হওয়ার চেষ্টা করেন। বিশেষ করে মাদ্রাসার তালেব ইলমদেরকে বলতেছি, যারা মানুষের জন্য উপকারী হয় আল্লাহ তাআলা তাদের দিয়ে খেদমত নেন। যারা বোগাস এবং বেহুদা হয় আল্লাহ তাদের দিয়ে খেদমত নেবেন না। আপনারা কি আল্লাহর খেদমত চান? জি, তাহলে কাজে লেগে যাবেন। আমি একটা লোককেও দেখতে চাই না যে আয়সা গুরগুর করতেছেন। আমার সাথে মুসাফা করলে যদি জান্নাতের গ্যারান্টি হয়ে যায় তাহলে সব কাজ বন্ধ। আজকে চলেন আমরা সবাই জান্নাতের নিশ্চয়তা আগে করি। কাজ তো জান্নাতে যাওয়ার জন্য করবো, এত কষ্ট করার দরকার কি? আগে জান্নাতের কনফার্মেশন নেই। আপনি একটু বসুন ভাই, হাঁটু গেড়ে বসুন। যদি সেটাই না হয় তাহলে অহেতুক কেন আমরা এই কাজটা করতে যাব? আমাদের মুসাফা করলে এখন সব বেশি হবে না, কাজ করলে সব বেশি হবে? তাহলে যারা মুসাফা করতে আসতেছেন তারা সওয়াব চাচ্ছেন না অন্য কিছু? অনেকে বুঝে উঠতে পারতেছেন না। নিয়ত ভালো কিন্তু বুঝতেছেন না। অতিরিক্ত আবেগ এটা ভালো জিনিস না ভাই। আমাদের মুসাফার জন্য বহুত সময় আছে, আমরা একসাথে কথা বলার জন্য বহু সময় আছে। এই যে এখন কথা বলে দিলাম সবার সাথে, এরপর যদি আবার আরেকজন এসে কথা বলতে চান তাহলে তো হবে না। আমারও প্রচুর কাজের চাপ আছে, আমাকে সেই কাজগুলো করতে দিতে হবে। আবার আপনাদের এখানে কাজ বন্ধ আছে, সেই কাজগুলো করতে দিতে হবে। আমি এখানে কোনো মানুষ দাঁড়িয়ে আছে এটা আমি দেখতে চাই না। বিশেষ করে আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা গত কয়েকদিন টানা কাজ করেছেন। আজকে মাদ্রাসার ছেলেদের প্রাধান্য বেশি। তো মাদ্রাসার ছেলেরা যদি উশৃঙ্খল হয়, আমাদের জেনারেল শিক্ষিত ভাইদেরকে একদিনও আমার এভাবে কথা বলতে হয় নাই, একদিনও বলতে হয় নাই। আজকে 6 দিন কাজ চলছে, খুব সুন্দরভাবে কাজ চলছে। তারা এক কাজের জন্য 3 জন সিরিয়ালে দাঁড়ায় থাকতেছে একজনের পিছনে। ভাই আপনি শেষে আমাকে সুযোগ দিন, আমি একটু কাজ করবো। আমি দেখেছি যে রিকোয়েস্ট করতেছে, ভাই আপনি তো অনেকক্ষণ কাজ করতেছেন, আমাকে একটু এবার সুযোগ দেন। এইভাবে তারা করে। তো আমাদের মাদ্রাসার ছেলেরা যারা কোরআন হাদিস শিখেছে তারা তো আল্লাহর জন্য, দিনের জন্য তার চাইতে আরো বেশি করবে। তারা তো এটা রাহবর হবে নাকি? তো তারা যদি ঘোরাঘুরির রাহবরি করে, তারা যদি সেলফি তোলার রাহবরি করে, তারা যদি আপনার ক্রেডিট নেওয়ার রাহবরি করে, ফাঁকি ঝুঁকি দেওয়ার রাহবরি করে, আড্ডাবাজি করে, এটা বড় দুর্ভাগ্যজনক হবে। মনে রাখবেন, মানুষ আমাদের কাজ দেখে আমাদেরকে মূল্যায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। যেটা মানুষের জন্য উপকারে আসে সেটাকে আল্লাহ তাআলা টিকায় রাখেন, আর যেটা বেহুদা সেটাকে আল্লাহ তাআলা ফেনার মতো, ফেনা কিন্তু একসময় নাই হয়ে যায়। নিজেকে উপকারী প্রমাণ করেন যে আমি কাজ করছি, অক্লান্ত পরিশ্রম করছি, কোনো শৃঙ্খলা নষ্ট করছি না, দেখবেন আল্লাহ আপনার থেকে খেদমত দিবে। এখন আল্লাহ খেদমত নিক যদি এটা চান, সবাই কাজে লেগে যান, ঝাঁপিয়ে পড়েন। এবং আপনারা আজকে দেখায় দেন যে আজকে মাদ্রাসার ছাত্রদের প্রাধান্য তো অন্য দিনে আমাদের 8 থেকে 10,000 প্যাকেট হয়, আজকে যেন 12 থেকে 13,000 প্যাকেট হয়। 12 থেকে 13,000